তো নমস্কার বন্ধুরা, স্মার্ট ক্যাফে চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে, যে পরিষেবার দ্বারা পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেট, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেটের জন্য এখন থেকে আর পঞ্চায়েতে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে অনলাইনের মাধ্যমে সমস্ত রকম সার্টিফিকেট আপনি বাড়িতে বসে আবেদন করতে পারবেন। তাহলে বন্ধুরা, কি থাকবে তার প্রসেস, কিভাবে আবেদন করতে হয়, তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন। তো আপনারা আপনাদের ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। তো ব্রাউজারটি খোলার পর আপনারা লিখে সার্চ করবেন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে লিঙ্কটি আসবে wbpms.in, এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা উপরে কোণের দিকে দেখবেন সিটিজেন কর্নার বলে একটি অপশান আছে। এই অপশানটিতে আপনারা একবার ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখান থেকে পঞ্চায়েতের সমস্ত রকম সার্টিফিকেট, যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, সমস্ত রকমের সার্টিফিকেটই এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এই সমস্ত সার্টিফিকেটগুলি আবেদন করার জন্য আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 100 KB জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং এখানে যে সমস্ত ডকুমেন্টগুলির লিস্ট দেওয়া আছে সেখান থেকে যে কোনো একটি ডকুমেন্টস PDF ফরম্যাটে 2 MBর মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। তো এরপর দেখে নেওয়া যাক যে কীভাবে সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে। সো সার্টিফিকেট আবেদন করার জন্য আপনারা নিচে দেখবেন যে বক্সটি আছে, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। প্রসিড করার পর আপনাদেরকে এখানে মোবাইল নাম্বার চাইবে। তো আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি। তো এখন ওটিপিটি দেখিয়ে বসিয়ে দেবেন। ওটিপিটি বসানোর পর আপনারা এখান থেকে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন। প্রসিড করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে সার্টিফিকেটের ফর্মটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখন আপনাদেরকে এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তো প্রথমে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। ডিস্ট্রিক্টটি সিলেক্ট করার পর আপনারা আপনাদের যে ব্লক, সেই ব্লকটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সংসদের নামটি এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের সংসদের নাম যদি জেনে না থাকেন তাহলে আপনাদের পঞ্চায়েতে গিয়েও জেনে নিতে পারেন, অথবা যদি আপনারা আপনাদের ভিলেজের পঞ্চায়েতের নাম জেনে থাকেন তাহলে সেই নামটি সার্চ করে এখানে পেয়ে যাবেন। তো সেই নামটি সার্চ করার পর এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো তারপরে যে অপশানগুলো আছে SSC নম্বর, SSC নেম, রিলেশন উইথ দ্য অ্যাপ্লিক্যান্ট, এই ঘরগুলি আপনারা চাইলে ফিল আপ করতে পারেন অথবা নাও করতে পারেন, এখানে স্টার মার্ক দেওয়া নেই। তো এরপর অ্যাপ্লিকেশান ডিটেলস। তো এখানে প্রথম অপশান জেন্ডার, যার জন্য অ্যাপ্লিকেশানটা করছেন তার যেটা জেন্ডার হবে সেটা এখানে বসিয়ে দেবেন। অ্যাপ্লিক্যান্ট নেম, যার জন্য অ্যাপ্লিকেশান করছেন তার নামটা আধার কার্ডে দেখে এখানে বসিয়ে দেবেন। গার্ডিয়ান নেম, তার গার্জেনের নেম অর্থাৎ বাবার নাম। পর রিলেশন উইথ গার্ডিয়ান, তো গার্জেনের সাথে অ্যাপ্লিক্যান্ট যার করছেন তার কি রিলেশন, সেই রিলেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর অ্যাড্রেস, ভিলেজের নাম এখানে বসিয়ে দেবেন। পোস্ট অফিস, আপনাদের পোস্ট অফিস যেটা সেটা এখানে লিখবেন। পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন। ভিলেজের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের পিন নাম্বার যেটা এরিয়ার সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থটা আপনারা এই ক্যালেন্ডারে সিলেক্ট করে বসাতে পারেন অথবা আপনারা ম্যানুয়ালি এখানে ফিল আপ করতে পারেন। তো আপনারা যদি শংসাপত্রটি বাংলায় পেতে চান তাহলে বাংলায় এখানে এই ঘরগুলি বাংলায় ফিল আপ করতে হবে, যেমন আবেদনকারীর নাম, অভিভাবকের নাম, অর্থাৎ এই ঘরগুলিতে যেটা ফিল আপ করেছেন সেটা সমস্ত কিছুই এই ঘরগুলিতে বাংলায় ফিল আপ করতে হবে। তো এরপর আপনারা কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশানটি করছেন সেটি এখান থেকে ক্লিক করে দেবেন। আপনারা যদি ক্যারেক্টার সার্টিফিকেট নিতে চান তাহলে ক্যারেক্টার সার্টিফিকেটের ঘরে ক্লিক করবেন। যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান ইনকাম সার্টিফিকেটের ঘরে ক্লিক করবেন, অর্থাৎ যে সার্টিফিকেটটি আপনারা নিতে চাইছেন সেই সার্টিফিকেটের ঘরে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের মোবাইল নাম্বার তো আগে থেকে দেওয়াই আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এখান থেকে আপনাদেরকে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। ডকুমেন্টের ঘরে দেখুন যে ডকুমেন্টের অপশানগুলি আছে, এই ডকুমেন্টসগুলির মধ্যে আপনারা যে কোনো একটি ডকুমেন্টস এখানে সিলেক্ট করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে আধার কার্ডটাই সিলেক্ট করবেন, কারণ আধার কার্ডটা সবার কাছে সহজভাবে উপলব্ধ থাকে। তাই আধার কার্ডটি এখানে সিলেক্ট করে
আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে চুজ ফাইল করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আধার কার্ডটি এখানে পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে এখানে আপলোড করে দেবেন। তো তারপরের ডকুমেন্টস আপনারা আধার কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, যে কোনো বা প্যান কার্ডও দিতে পারেন, যে কোনো একটি ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে ডকুমেন্টসটির নাম এবং এখানে সিলেক্ট করে ডকুমেন্টসটি এখানে আপলোড করে দেবেন। তারপর এখান থেকে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, অ্যাপ্লিক্যান্টের ফটোটি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনারা ফর্মটি একবার ভালো করে দেখে নিয়ে এখান থেকে সাবমিট করে দেবেন। তো সাবমিট করার পর আপনারা যদি দেখতে চান যে আপনার অ্যাপ্লিকেশানটি কী অবস্থায় আছে, তাহলে পুনরায় আপনারা এই পেজে আসবেন। আসার পর এখানে টিক মার্কটি দিয়ে প্রসিড করবেন। দেওয়ার পর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন। ওটিপিটি দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করে আরেকবার লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে অ্যাপ্লিকেশানটি করেছেন সেই অ্যাপ্লিকেশানের টাইপ, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লাই ডেট, স্ট্যাটাস অফ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটটি এখন কোন পর্যায়ে রয়েছে, তারপর অ্যাকশন, তো আপনার সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়েছে অথবা রিজেক্ট হয়েছে কি না সেটি এখান থেকে আপনারা দেখতে পারবেন। এবং যদি আপনাদের আরও কোনো সার্টিফিকেট দরকার হয়ে থাকে তাহলে আপনারা এখান থেকে কিংবা এখান থেকে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। বন্ধুরা, এখানে যেটা দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ টেস্টিং সাইট, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড সুন। তো এটি একটি ডেমো ওয়েবসাইট, অ্যাকচুয়াল ওয়েবসাইটটা এখনও অবধি লঞ্চ করা হয়নি। এটা শুধুমাত্র একটা প্রসেস, কিভাবে অ্যাপ্লিকেশনগুলি করতে হবে। যখন ঠিকঠাকভাবে চালু করা হবে তখন আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। তো তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যখনই এই ওয়েবসাইটটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে যখন সমস্ত রকমের সার্টিফিকেট আবেদন করা যাবে, তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই আমার চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে এবং এইরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।